আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে মনটা একটু অন্য কারণে খারাপ হয়ে আছে। সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন হয়তো যারা এই কোরবানির ঈদের সময় গণমাধ্যমের বিভিন্ন খবরের দিকে চোখ রেখেছেন, তাদের নিশ্চয়ই নজরে পড়বে যে ঈদের দিনেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। প্রাণ গেল ৪২ জনের। মানে অব্যাহতভাবে চলছে। এই যে ইসরায়েল তারা একটা ইহুদিবাদ প্রতিষ্ঠা করেছে, তাদের দৃষ্টিতে কোনো মুসলমানদের কোনো পবিত্র দিন থাকতে পারে, অন্তত একটা দিন আমরা বিরতি রাখি বা বিরত হই না। প্রতিদিন তাদের রক্ত চাই, মৃত্যু চাই, মানুষের প্রাণ চাই। সেই অভিযানে আজকে সারা বিশ্বে যখন মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে, ঠিক সেই সময় গাজায় ৪২ জন ফিলিস্তিনির জীবন গেল। এবং এটা আজকের দিনটা বললাম এই কারণে যে আজকের দিনটা হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ ঈদুল আজহা উদযাপন করছে। ঠিক সেই দিনে বলা হচ্ছে যে ঈদের দিনও গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জানায় নিরাপত্তাজনিত কারণে গাজায় তাদের সব ত্রাণ বিতরণ কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। মানে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকলো, ত্রাণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হলো, কিন্তু কেন্দ্রগুলো বন্ধ রাখা হলো কেন? অনেক দূরে দূরে সেই ত্রাণ কেন্দ্রগুলো, এবং যে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা যখন খাবার নিতে যাচ্ছে, সেই নারী, শিশু, বয়স্ক মানুষ, তাদের উপর গুলি চালাচ্ছে ইসরায়েলিরা এবং প্রাণ ঝরছে। তো স্বাভাবিকভাবেই এখন ওখানে কোনো নিরাপত্তা নেই, ত্রাণ কেন্দ্রগুলো বন্ধ আছে। এই যে ত্রাণ কেন্দ্রগুলো বন্ধ থাকলেও ত্রাণ সহায়তা দিতে পারছে না, আমেরিকার কোনো বক্তব্য আছে? ইসরায়েলের কোনো বক্তব্য আছে? আর কোনো বক্তব্য নেই। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার খান ইউনুসের নাসের হাসপাতালে ১৬টি মরদেহ, আল শিফা হাসপাতালে ১৬টি, আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ৫টি এবং দেইর আল বালার আল আকসা শহীদ হাসপাতালে আরও ৫টি মরদেহ আনা হয়েছে। প্রতিবেদক তারেক আবু আজম বলেন, গাজায় এভাবেই ঈদের সকাল শুরু হয়েছে বিস্ফোরণ, আর্তনাদ এবং মৃত্যুর মাঝে। ঈদের দিনে এটি এখন শুধুই বেঁচে থাকার সংগ্রামের প্রতিচ্ছবি। অর্থাৎ ঈদের দিনে ফিলিস্তিনিরা বেঁচে থাকবে, বেঁচে থাকার একটা সংগ্রাম করছে, এটাই হচ্ছে প্রতিচ্ছবি। মানে কোনো ঈদ বলে কিচ্ছু নেই, সেখানে তাদের বেঁচে থাকাটাই হলো সবচেয়ে বড় একটা আনন্দ। সাংবাদিক নিহতের সংখ্যা বেড়ে ২২৬ জন এক গাজাতে মারা গেছে। চিন্তা করেন। বৃহস্পতিবার আল আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত এক সাংবাদিক শুক্রবার মারা যায়। এই নিয়ে চলমান সংঘাতে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জন। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এই হামলাকে সাংবাদিকদের বিরুদ্ধে পদ্ধতিগত অপরাধ হিসেবে উল্লেখ করে বিশ্বব্যাপী নিন্দা এবং প্রতিরোধের আহ্বান জানিয়েছে। কি লাভ? কোনো লাভ হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত আমেরিকার দিল নরম না হবে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলিদের যে উন্মত্ততা, সেটা থামবে না, চলতে থাকবে। কি ঈদের দিন, কি ঈদের আগের দিন, কি ঈদের পরের দিন, বিরামহীন মৃত্যু উপত্যকা এখন গাজা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।